মাশাআল্লাহ রনি ভাই এক নম্বরে সুন্দর একটা বক্তা দেখছি ভাই, জাপান বস্তা ভাই। এটা একটা অরিজিনাল রেড ফ্রিজিয়ান ভাই। এটাও কিন্তু সেই আপনার এসিআই জেনেটিক্স গ্রুপের আপনার একটা জাস্টিন বিজের একটা রেড ফ্রিজিয়ান। জাস্টিন বিজের এটাকে দর্শকদের দেখান, যে মাথাটুকু দেখান, যে এরকম ঢেউওয়ালা মাথা এবং এরকম কান, চোখ, গলা এবং চামড়া দেখেন কত সুন্দর মতো পাতলা, ঠিক আছে। এটাও কিন্তু আপনার অদাঁত এখনো অদাঁত, এবং এটা কিন্তু আপনার 4 মাস প্রেগনেন্ট। এটা 4 মাস প্রেগনেন্ট। দর্শক চেক দিয়ে নেবে আমার কাছ থেকে। মাশাআল্লাহ ওদাতে 4 মাসের প্রেগনেন্ট, বিগ সাইজের একটা। বিগ সাইজের বলতে কাকে বলে, যে এটা 6 ফিট লম্বা আছে এবং এটাও কিন্তু 53 ইঞ্চি উচ্চতা আছে ভাই। সরজমিনে আসলে আগে দর্শক বুঝবে যে কত বড় একটা গাভী। আর আমি তো এটাতে চ্যালেঞ্জ থাকলাম যে পুরা পাবনা জেলা রাজশাহী বিভাগের ভিতরে এমন কোনো প্রেগনেন্ট কেউ দেখাইতে পারছে কিনা, আমি এটাতে চ্যালেঞ্জ থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। রনি ভাই দর্শকদের সাথে পরিচয়টা। আমার নাম হলো মোহাম্মদ রনি, আর আমার ডেয়ারি ফার্মের নাম হলো রনি ডেয়ারি ফার্ম। আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা পৌরসভার পূর্ব পাশে ভাই। সবসময় তো বকনা বাচ্চা বা প্রেগনেন্ট আপনার এখানে পাওয়া যাবে? আমার কাছে সর্বক্ষণের জন্য বকনা বাচ্চা এবং প্রেগনেন্ট গরু আমার কাছে সর্বক্ষণের জন্যই আছে। আজকে সুন্দর বকনা দেখছি। হ্যাঁ, এগুলো সবই প্রেগনেন্ট ভাই। আচ্ছা, কয়টা দেখাবেন আজকে? আজকে দর্শকদের 2টা প্রেগনেন্ট দেখাবো। আমি প্রেগনেন্ট নিয়েছিলাম 3টা, তার মাঝখানে একটাই প্রেগনেন্ট আমার একটা ফ্রেন্ড নিছে, সেটা হচ্ছে হ্যাঁ আজ 2টা দেখাবো। তবে 2টাই ব্যান্ডেরটা দেখাবো ইনশাল্লাহ। 2টা গরুই আপনার 4 মাস করে প্রেগনেন্ট আছে, এবং 2টা গরুই কিন্তু আপনার এসিআই কোম্পানির সর্বোচ্চ একটা গ্রুপ আছে ব্যান্ডের, জেনেটিক্স গ্রুপের কিন্তু একটা প্রিন্স বুলের বাচ্চা এবং একটা জাস্টিন বিজের বাচ্চা। তো এটা জাস্টিন বিজের বাচ্চা এবং প্রিন্সের যে বাচ্চা প্রেগনেন্টটা আছে ওটাও দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা রনি ভাই চলেন আমরা প্রেগনেন্টদের দর্শকদের দেখান ভাই। মাশাআল্লাহ রনি ভাই এক নম্বরে সুন্দর একটা বক্তা দেখছি। খাওয়া দাওয়া ঠিক আছে? জাতমান বয়সটা ভাই? ভাই এটা একটা অরিজিনাল রেড ফ্রিজিয়ান একটা প্রেগনেন্ট, এখনো অদাঁত। এটার ভিতরে বীজ দেওয়া আছে আপনার, যে জাস্টিন বীজের বীজ দেওয়া আছে। রেড ফ্রিজিয়ানের জাস্টিন বীজ এসিআই কোম্পানির, এবং এসিআই কোম্পানির, এবং এটাতে কিন্তু আপনার এই গাভীটাও কিন্তু আপনার এসিআই জেনেটিক্স গ্রুপের কিন্তু জাস্টিন বীজেরই একটা বাচ্চা কিন্তু এটা। আচ্ছা, এবং এটা একই বীজের বাচ্চা এবং একই রকম বীজ দেওয়া আছে। গরুটা দেখান যে এরকম কোয়ালিটির গরু কয়জন দেখাইতে পারছে। আমার মনে হয় না যে পাবনা জেলার রাজশাহী বিভাগের ভিতরে এইরকম এখনো অদাঁত রেড ফ্রিজিয়ান 4 মাসের প্রেগনেন্ট কেউ দেখাইতে পারছে ভাই। এটাতে আমি চ্যালেঞ্জ থাকবো, যে কারণ কোয়ালিটির উপরে কোয়ালিটি হতে হবে। 4 মাসের প্রেগনেন্ট, হ্যাঁ। এটা আপনার লম্বা আছে 6 ফুট প্লাস এবং উচ্চতা আছে 53 ইঞ্চি উচ্চতা আছে ভাই। 53 ইঞ্চি উচ্চতা, 53 ইঞ্চি উচ্চতা আছে। গরুটার গঠনটা আগে দেখান দর্শকদের, মাথা থেকে মাজা পর্যন্ত, এবং ওর লেজটা দেখান যে লেজের গঠনটা কেমন। গরু কাক বলে, রেড ফ্রিজিয়ান কাক বলে, এটা আগে দর্শক দেখুক। গরু নেওয়ার দরকার নাই, গরু দেখুক আগে দর্শক। আচ্ছা, উলান পালানে ভালো জায়গা দেখছি। হ্যাঁ, উলান পালানে বেশ জায়গা আছে, এবং উলানটা দেখান দর্শকদের ভাই, যে উলানে পশম কত, এই দেখেন উলানে পশমটা কত। এবং এই পিস থেকে একটু দেখেন ভাই দর্শকদের, নিচ থেকে একটু এই পিস থেকে দেখেন যে গরুটা কত শান্ত প্রকৃতির। দেখেন যে একটা পা পর্যন্ত কিন্তু লড়াচড়া করবে না ইনশাল্লাহ, এবং এর পশমে ভরা উলান। তার মানে যে এই গরুটা যখন উলান ছাড়বে তখন এটা সৌন্দর্যর কিন্তু কমতে থাকবে না ইনশাল্লাহ এই গরুটার ভিতর থেকে। এবং এই লেজটা একটু দেখান দর্শকদের, যে লেজের গঠনটা দেখান। এই যে লেজের গঠনটা দেখান দর্শকদের, যে লেজটা কেমন। এরকম লেজের গরু মনে হয় দর্শক দেখছে কিনা জানি না আমি, হয়তো এর থেকে উন্নত দেখতে পারে, কিন্তু এমনটা দেখে নাই। অপর পাশ থেকে দেখছেন 1 নম্বর প্রেগনেন্টটা। আপনারা শুনেছেন এটা 4 মাসের প্রেগনেন্ট আছে, এখনো অদাঁত। মাশাআল্লাহ খুবই সুদর্শন, লম্বা চড়া বড় সড়ো, বিগ সাইজের একটা গাভী হবে আশা করা যাচ্ছে। কারণ গাভীটা দেখতে যে কি সৌন্দর্য, এটা সরজমিনে না আসলে বুঝতে পারবে না ভাই। এক কথায় সরজমিনে না আসলে গাভীর কিছু সৌন্দর্যটা লুকটাই বুঝতে পারবে না, যে আসলে যে অদাঁতে যে এত বড় প্রেগনেন্ট হয়েছে, এবং যে তার গঠনটা, এবং এক কথায় যে অস্থির একটা বাচ্চা। এরকম কোয়ালিটির প্রেগনেন্ট যদি দর্শক মনে করেন হাতছাড়া করে, তাহলে আমি মনে করবো কপাল পড়া ছাড়া কিছু না, কারণ এরকম তো পাওয়াই যায় না এই প্রেগনেন্ট। তারপরে এগুলো হাজারে কিন্তু একটা মিলে, আমি এটা মনে করি। কারণ আমি তো জানি যে কে কেমন প্রেগনেন্ট দেখাচ্ছে, তবে সেরা প্রেগনেন্ট হতে হবে রাজশাহী বিভাগের ভিতরে। এটা আমি চ্যালেঞ্জ দেবো ইনশাল্লাহ। রাজশাহী বিভাগের ভিতরে থাকলে 1 পিসি আছে ইনশাল্লাহ, রেট 1 পিসি আছে। আচ্ছা, তো রনি ভাই দামটা কেমন রাখছেন? এটার চাওয়া দাম হলো ভাই 2,10,000 টাকা। দাম দর করতে পারবে? সীমিত দর দাম করতে পারবে। আমাকে দেখে তো টাকা দিবে না। আমার জিনিসটা যদি অরিজিনাল হয়, অরিজিনাল যদি একটা এসিআই কোম্পানির জেনেটিক্স গ্রুপের যদি রেড ফ্রিজিয়ান জাস্টিন বিজের হয়, তাহলে আমার থেকে নিবে, না হলে নেওয়ার দরকার নাই। তো বন্ধুরা 1 নম্বর প্রেগনেন্টটার দাম শুনলাম 2,10,000। হ্যাঁ, 2,10,000 টাকা ভাই। দাম দর করে নেওয়া যাবে? হ্যাঁ, সীমিত দর দাম করে নিতে পারবে ইনশাল্লাহ আমার কাছ থেকে। মাশাআল্লাহ রনি ভাই 2 নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছি ভাই। এই বাচ্চাটা জাতমান বয়সটা? ভাই এটা একটা এসিআই কোম্পানির জেনেটিক্স গ্রুপের একটা প্রিন্সের বিখ্যাত বুল, কিন্তু এসিআর বিখ্যাত বুল কিন্তু প্রিন্স। সেই প্রিন্সের বুলের একটা প্রেগনেন্ট, এবং এটার ভিতরে বীজও দেওয়া আছে আপনার সেই এসিআই জেনেটিক্স গ্রুপের প্রিন্সের 11 নম্বর বীজের বুলের বাচ্চার বীজ দেওয়া আছে ভাই। এটা
প্রেগনেন্টটাকে দর্শকদের দেখান, মাথাটা যে দেখেন। এইরকম মাথা কেউ দেখাইতে পারছে কিনা দেখান ভাই দর্শকদের, এই যে এরকম মাথা, ঠিক আছে, প্রিন্সের মাথা, মাশাআল্লাহ। এবং গলাতে কোনো রকমের কম্বল নাই, এবং কোনো পেটে লাভই নাই, এবং চামচুচরা দেখেন দর্শকদের দেখান, চামচুচরা কত পাতলা, এবং এই যে এখান থেকে লেজের শেপটুকু দেখান না কেন দর্শকদের, এই যে লেজের মাজাটা শেপটা, অনেক ভার দেখছেন, সামনে এবং থেকে লেজের দেখেন। স্ট্রাকচারটা দেখান দর্শকদের, এই যে লেজের স্ট্রাকচারটা দেখান, যে একটা আদর্শ গাভী যাক বলে এবং ব্যান্ড যাক এক কথায় বলা হয়। আচ্ছা, দেখি উলান ঠিক পালানটা। আছে, এটার উলানটা দেখেন, এর উলানটাকে বলে 4 মাস প্রেগনেন্ট তো। আচ্ছা, 4 মাসের প্রেগনেন্ট হ্যাঁ, আছে। 4 মাসের প্রেগনেন্ট, এই দেখেন ভাই, দেখছেন 4টা নিপুল আগে দর্শকদের দেখান, এবং এই যে উলান পালানটা সুন্দর করে দেখান, এবং এর রেশটা দেখেন, দেখছেন এই যে এখান থেকে কিন্তু রেশটা আসছে, দুধের রেশটা আসছে এখান থেকে, এবং মাজাটা দেখেন দর্শকদের। মাথাটা দেখেন, সুন্দর। বলছি তো যে এটা সুদর্শন। মানে 100টাই একটা মিলে কিন্তু ভাই, এটা আমার মনে হয় না কেউ যে রাজশাহী বিভাগে পাবনা জেলায় কেউ দেখাইতে পারছে এরকম প্রেগনেন্ট ভাই। এটাতে আমি চ্যালেঞ্জ থাকবো যে অনেক একটা লম্বা চওড়া বড় সড়ো দেখছেন। এবং এটা লম্বায় আছে ভাই আপনার 6 ফুট প্লাস লম্বা আছে, এবং উচ্চতাটা কিন্তু আপনার 53 ইঞ্চি হাইট আছে, এবং পা গুলো দেখান, এবং এর একটা জিনিস সামনে থেকে দেখান ভাই, যে এইরকম মানে গরুর পা ওদিকে দেখছে কিনা দেখান, এই দেখেন, দেখছেন এখানেও পশমের থুক না, মানে এরকম ডিজাইনের কেউ দেখছে নাকি দেখান দর্শকদের, যে এমন ডিজাইনের কেউ দেখেন, এবং পা গুলা কি মোটা মোটা দেখান দর্শকদের, এবং কতটা শান্ত কোয়ালিটির এই প্রেগনেন্টটা। আচ্ছা, এখন কি অদাঁত আছে এটা? এখনো অদাঁত, দাঁতা দেরি আছে ভাই, বাচ্চা দেওয়ার পরে দাঁতবে, বাচ্চা মাশাআল্লাহ। দেওয়ার আগে কোনো দাঁতার সিস্টেম নাই এই অদাঁতা প্রেগনেন্টের। এখনো 4 মাসের প্রেগনেন্ট, অদাঁতে, মাশাআল্লাহ। এখন অনেক লম্বা চড়া বয়স, তো সেই সব বিগ সাইজ একটা গাভী হবে আশা করতে। এই গরুটা যার বাসায় থেকে নিয়ে আসছি, এটাই কিন্তু প্রথম তার বাইরের আলো পাওয়া কিন্তু, ঠিক আচ্ছা। আছে, এটা বাইরের আলো পাওয়া কম, কারণ এটার তার বাসায় গাভীর বাচ্চা বাসায় ওই একই জায়গায় থেকে মানে প্রেগনেন্ট হয়েছে এই গরুটা, তাহলে তো এটা তো বাইরে তো আলো পাই নাই, আচ্ছা। মানে বাইরের পরিবেশটা বুঝতেছে কম। তো বন্ধুরা, হ্যাঁ, যেহেতু এবং 4 মাসের প্রেগনেন্ট আছে, চেক দিন চলবে। চেক দিয়ে অবশ্যই চেক দিন, এবং মুলানের যে জায়গাটা দেখা দেন ভাই দর্শকদের, জায়গাটা কতটা সফট জায়গা, যে কতটা সফট জায়গা এরকম দেখাই দিবেন দর্শকদের, এবং মাজাটা দেখেন দর্শকদের, এটা স্পেশাল প্রেগনেন্ট। তো দামটা কেমন চাচ্ছেন এটা? ভাই এটা চাওয়া দাম হলো 1,95,000। আর 2 নম্বর প্রেগনেন্টের দাম 1,95,000। হ্যাঁ, 2 নম্বরে প্রেগনেন্টের দাম হলো চাওয়া দাম 1,95,000 টাকা, সীমিত দরদাম করে নেবে। কিন্তু আমার কথা হলো কি, যারা গরু সম্বন্ধে জানেন না, কোনো আইডিয়া নাই, তাদের কাছে দামটা বেশি। কিন্তু এইরকম প্রিন্সের 11 নম্বর বুলের প্রেগনেন্ট এবং 11 নম্বর বুলেরই বীজ দেওয়া আছে, এরকম প্রেগনেন্ট কিনা দেখাইতে পারছে, এটা আগে দর্শক আমাকে বলুক যে হ্যাঁ এরকম প্রেগনেন্ট আমি দ্বিতীয়তার একটা জায়গায় দেখছি এরকম প্রেগনেন্ট। রনি ভাই, সুন্দর সুন্দর 2টা প্রেগনেন্ট দেখলাম, দর্শকদের সাথে যদি কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, দর্শক যেখান থেকে প্রেগনেন্ট নিক, জাত মান কোয়ালিটি দেখে জন্য প্রেগনেন্ট সংগ্রহ করে, কারণ আসলে নর্মাল প্রেগনেন্ট দিয়ে কিন্তু খামার করলে খামারে লাভ হবে না, কারণ দুধও হবে কম, এবং উন্নত বীজের বাচ্চা বীজ দিয়েও কিন্তু জাত নির্ণয় করা যাবে না, জাতের গরু দিয়েই কিন্তু জাত নির্ণয় করতে হয়, তাহলে পরে সেগুলো 100% বাচ্চাগুলো বের করা সম্ভব হয়। তো আমার কথা হলো কি, যে আজকে যে 2টা প্রেগনেন্ট দেখিয়েছি, এটা পাবনা জেলা না, এটা রাজশাহী বিভাগে আমি চ্যালেঞ্জ থাকবো যে এরকম একটা প্রিন্সের প্রেগনেন্ট এবং একটা জাস্টিন বীজের প্রেগনেন্ট, এরকম প্রেগনেন্ট কেউ দেখাইতে পারছে কিনা, এটাতে আমি চ্যালেঞ্জ থাকলাম ইনশাল্লাহ। এবং দামটা দর্শকের কাছে বেশি লাগতে পারে, কিন্তু ভালো জিনিস কিনতে গেলে কিন্তু বেশি রেট দিতেই হবে, এটা চিন্তা করতে হবে। তো আমার কথা হলো যে দর্শক যেখান থেকেই নিক, এরম জাতমান কোয়ালিটি যদি গরু পায় সঙ্গে সঙ্গে যেন নিয়ে নেয়। আচ্ছা রনি ভাই, আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।